আপনার স্ত্রী আপনার বাবা মায়ের নামে আপনার কাছে বিচার দিলে আপনি শুনবেন, আগেই রেখে যাবেন না। আপনার স্ত্রী আপনার পরিবারের ব্যাপারে কোনো অভিযোগ যদি আপনার কাছে দেয় আপনি শুনবেন, আপনি ফায়ার হয়ে যায়েন না। মনে রাখবেন, আপনার স্ত্রী তার আব্বাকে ছেড়ে, আম্মাকে ছেড়ে, বাড়ি ঘর সব ছেড়ে আপনার হাত ধরে আপনার ঘরে এসেছে, আপনাকে আঁকড়ে ধরেছে। আপনি ছাড়া বলার মতো তার কোনো জায়গা আপনার পরিবারের মধ্যে তার কাছে নাই। সে আপনাকে আপন মনে করে দেখেই মনের ব্যথাটা বলে। এখন এটা শোনার পরে আপনি একটা কাজ করবেন, তাহলে দেখবেন সমাধান হয়ে যায়। কাজটা আমি পরে বলছি, প্রথমে এটা বোঝার চেষ্টা করেন একজন স্ত্রী কেমন হবে, একজন স্বামী কেমন হবে। দুইজনের পোশাকের মতো। একজন স্ত্রী এক সবচেয়ে প্রিয় বন্ধু, আপন মানুষ মনে করবে তার স্বামীকে, মনের ব্যথাটা সে বলবে। একজন স্বামী সবচেয়ে আপন মনে করতে হবে তার স্ত্রীকে, মনের যে কোনো ব্যথা কষ্ট সে তার স্ত্রীর কাছে বলতে পারবে। এরকম একটা সুন্দর পরিবেশ সম্পর্কের মধ্যে থাকবে, এরকম একটা সুন্দর অবস্থান সম্পর্কের মধ্যে থাকতে হয়, না হলে মানসিক শান্তি আপনি পাবেন না। এবং কি আল্লাহর ঘোষণাও এরকম, লিতাসকুনি ইলাইহা, এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা রয়েছে এটা আল্লাহ দিয়েছেন মানসিক প্রশান্তির জন্য। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাকের মতো, স্ত্রী স্বামীর পোশাকের মতো। এখন আপনার স্ত্রী যখন একটু কষ্ট পাচ্ছে আপনার পরিবারের কাছে, আপনার মায়ের কাছে, বাবার কাছে এসে আপনাকে বিচার দেয়, হতে পারে সেটা অনেক ছোট্ট, এটা বিচার না দেওয়াই উত্তম, তবুও দেওয়ার সাথে সাথে আপনি ফায়ার হয়ে যান না। দেওয়ার পরে তারপরে আপনি তাকে বলেন যে বিবি দেখো, আমি এই বিষয়ে আমি কি করতে পারি, তুমি যেটা আমার কানে দিলা, এখন তো আমি আমার বাবার উপর একটু যদি ক্ষোভ তৈরি হয়, আমার মায়ের উপর ক্ষোভ তৈরি হয়, আমার আচরণে তো অনেক সময় এটা প্রকাশ হয়ে যেতে পারে যে আমার বাবা মা কেন বুঝে না যে এই মেয়েটার দায়িত্ব আমানত আমার কাছে এসেছে। আমি নয় বয়স কম, আমার ভুল হতে পারে, তারা তো মুরব্বী মানুষ, তারা তো বুঝার কথা, এটা এত বছর সংসার করে এসেছে, তবু আমার বউটার সাথে কেন এমন করে, যে মেয়েটা তো আমার আমানতে রয়েছে। এই চিন্তা করে আমি তো আমার বাবা মার সাথে একটু খারাপ আচরণ করে ফেলতে পারি। তখন আমার বাবা মা যদি মন খারাপ করে, আমারই তো তাকদিরে অনেক খারাপ কিছু চলে আসবে, আমার লাইফেই তো ক্ষতি হবে, আমার বাবা মাই তো কষ্ট পাবে। সুতরাং এটা তো আমারই ক্ষতি, আর আমার ক্ষতি মানে তো তোমারই ক্ষতি। এইভাবে যখন আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন, দেখবেন আপনার স্ত্রী বলবে যে যা হয়েছে হয়েছে, এটা আমি সামলায় নিব, আপনি এর মধ্যে ঢুকেন না। এজন্য স্ত্রীকে বলেন যে ছোটোখাটো যে বিষয়গুলা আব্বা আম্মার সাথে বা পরিবারের সাথে হয়, এগুলো নিজেরা সলভ করে নাও, স্মার্টনেসের সাথে এগুলো নিজেই সামলায় নেওয়ার চেষ্টা করো, এগুলো আমার কানে দিও না। একটা পুরুষ মানুষ বাইরে যখন কাজ করে আসে, আপনি যখন কাজ করে আসেন, হঠাৎ করে যদি এটা দেওয়া আপনার কানে যখন বাবা মার বিরুদ্ধে কথা বলবে, রেগে যাওয়া স্বাভাবিক, কেননা বাবা মার ব্যাপারে যে শ্রদ্ধা আমাদের হৃদয়ে থাকে। এখন কেউ স্ত্রী যখন এটা বলে হুট করে, তখন অনেক সময় বেশি বললে মেজাজ গরম হয়ে যায়, কিন্তু রাগ করার কিছু নাই, হয়তো মনের কষ্টে দুঃখে সেই কথাটা বলেছে। আবার আপনার বাবা মা আপনার জন্য ভালো, মানে ব্যাপারটা এমন না যে আপনার ওয়াইফের জন্য সে ভালো হবে। মনে রাখবেন, সব ভালো বাবা মাই ভালো শ্বশুর শাশুড়ি হতে পারে না, এটা বাস্তব কথা, এটা চির সত্য কথা। এই জন্যে আপনি একটু বুঝাইয়া সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক যেভাবে সমঝোতা করা যায় করে দেওয়ার চেষ্টা করেন।